ও আমার আদরের ছেলে, ইন্নি আরাফিল মানামে আন্নি আদবাহকা ফাংজুর মা যা তারা। বৎস, আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ছেলে বলছে, তার মানে বুঝ হয়েছে। ছেলে বলছে, ইয়াবা তিফাল মা তুমারু সাতাজুদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ছেলেরা হাত পা বাঁধা হলো, চোখে পটি লাগানো হলো, এগুলো সব অহেতুক মিথ্যা কথা, মিথ্যা তাফসীর। ছেলে তো বলছে যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আবার ছুরির নিচে লোহা লাগিয়ে দেওয়া হয়েছে সেজন্য ছুরি কাটে না, এগুলো সব অহেতুক মিথ্যা ইতিহাস। আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন তুমি কাটবা না, তোমার কাটার ক্ষমতা বন্ধ। বাস, জড় বস্তু আল্লাহর আদেশ মানে। কেন, কয়েকদিন আগেই তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল, তখন আল্লাহ বললেন আগুন শীতল হয়ে যাও, তো বাস আগুন শীতল হয়ে গেল। আগুন আল্লাহর আদেশ মানে। আদম সন্তান বড় নিমুখ হারাম, সারাদিন অন্যায় করে, রাত 12টা 2টা 3টায় ঘুমায়, 9টা 10টায় উঠে, তো আদম সন্তান। এতে জড়বস্তু, জড়বস্তু আল্লাহর কথা মানে। তার অনেক ঘটনা আপনাদের জানা আছে। ওই যে একটা লোক বলল যে আমার ছেলেরা শোনো, আমি মারা গেলে আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই পানিতে ফেলে দিও, মাটিতে ফেলে দিও। ছেলেরা তাই করলো। তখন আল্লাহ বললেন এই ছাই পানির মাটির জমা হোক, মানুষ হয়ে যাও। হলো। আচ্ছা তুমি তোমার ছেলেদের এভাবে আদেশ করলে কেন? বলে আপনার ভয়ে করেছি, আপনি ভালো জানেন। এই দেখেন পানি কথা শোনে, এই দেখেন মাটি কথা শোনে, ছাই জমা করে দিল। তো 99 জনে 100 জন লোককে হত্যা করে এখন দুনিয়া থেকে বিদায়। দেখুন জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা হইচই করছে, নিয়ে যাবে। তখন আল্লাহ বলছেন থামো থামো থামো, তোমার একটু মাপো তো। মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করার জন্য যে গ্রামে যাচ্ছিল, এখন লাশ যেখানে পড়ে আছে, তো গ্রাম দূরে আছে না যে পথ বেশি হেঁটে গেছে সেই পথ আগিয়ে গেছে, কোনটা? তো মেপে দেখা গেল যে পথ বেশি হয়ে গেছে হেঁটে যাওয়াটা। তো লাশ তো ওখানেই পড়ে আছে, কোথায় যাবে? আল্লাহ গ্রামকে বলেছেন গ্রাম আগিয়ে আসো। আর যে গ্রামে লাশ পড়েছে সেই গ্রামকে আল্লাহ বলেছেন সরে যাও। গেছে, জড়বস্তু কথা শুনে। ছুরিকে বলে দিয়েছে কাটবে না, বাস কাটে না, হয়ে গেছে। 90 বছরের বৃদ্ধ মানুষ, ফাসলামাতাল্লাহুল জাবিন, চুল দাড়ি পেকে গেছে, মিনা মাঠে ছেলেকে নিয়ে গেছেন, কেউ নাই দেখার, আল্লাহ দেখছেন, ফেরেশতা দেখছেন আকাশ থেকে। ছেলেকে উপর করে সইয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন, ছুরি কোনো কাজ করে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠেকা আমার বাঁধেনি। আসলে দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। ইন্না হাদা লাহুল বালাউল মুবিন, এটা তোমাকে বিরাট পরীক্ষা, তুমি পরীক্ষায় পাস করে গেছো।